উদ্বোধক আলহাজ মোহাম্মদ আল আমিন আল মামুন সাহেব আমন্ত্রিত পীর মাশায়েখের মধ্যে উপস্থিত হয়েছিলেন পীরে তরিকত আলহাজ AIM মাহবুব আল কাদরি সাহেব, পীরে তরিকত আলহাজ আল্লামা হারুন রশিদ রেজভী সাহেব, পীরে তরিকত আলহাজ রুহুল আমিন আল কাদরি সাহেব, পীরে তরিকত গাজী কারি উসমান গনি আল কাদরি সাহেব এবং উপস্থিত ছিলেন আল্লামা অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিন সাহেব, উপস্থিত ছিলেন আল্লামা আলহাজ জাবের মুনসির মোল্লা সাহেব। আজকে অনেক গণ্যমান্য ওলামা ইকরাম, বিশেষ করে ডক্টর আল্লামা এমদাদুল হক রাজনগরী মহোদয়, আল্লামা গাজী এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আল্লামা গাজী এম এ রুহুল কুদ্দুস রিজভী সাহেব, খন্দকার মুফতি মুবারক হোসেন কাদরী সাহেব, আল্লামা মুফতি নেসার আহমদ সাহেব, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব, মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব সহ আজকের এই প্রোগ্রামটি ইন্তেজামিয়া কমিটির পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যিনি এই প্রোগ্রামটিকে বাস্তবায়নে যোগদান করেছেন জনাব মীর রাজন আহমদ ভাই, এবং উপস্থিত আছেন এই প্রোগ্রামটিকে বাস্তবায়ন করার নেপথ্যে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় প্রচারে প্রসারে দাওয়াতে বিভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন তাহিরা সুন্নি যুব সংগঠন ভৈরব উপজেলার আহ্বায়ক সানি চিশতি এবং হৃদয় ফয়েজি, আরো রাকিবুল ইসলাম রকি সহ অনেক সংগঠনের নেতৃবৃন্দ কষ্ট করেছেন। সঞ্চালনায় ছিলেন হাফিজ মৌলানা সফিউদ্দিন ফয়েজি সাহেব এবং মঞ্চপৃষ্ঠ আছেন হাজির ভাই সহ ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, অনেক তরুণ আলেমী দ্বীন পীর মাশায়েখ বৃন্দ বসে আছেন। গভীর রজনীতে আপনারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সটি উলামা ইকরামদের মুখ থেকে অনেক আলোচনা শুনেছেন। আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। অনেক মা বোন অনেক কষ্ট করে এই কুয়াশার মাঝেও বসে বসে আলোচনা শ্রবণ করছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে কিন্তু আলোচনা করার যোগ্য উলামা ইকরাম এখানে বসে আছেন। প্রত্যেকেই আলোচনা করার দক্ষতা যোগ্যতা রাখেন। সময়ের কারণে যেহেতু একটা প্রোগ্রাম সিস্টেম অনুযায়ী মেনটেন করতে হয়, এগুলো পূর্বে নির্ধারিত থাকে, সেই জন্য আমরা সবাইকে দিতে পারিনি। এই জন্য আপনারা একটু মনে কষ্ট নেবেন না। এরপরও যারা জিক্রি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এসেছেন এবং আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং ভৈরব থানার ওসি মহোদয় এবং কিশোরগঞ্জ জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয়, ওনাদের কাছে আমার সংগঠনের ছেলেরা যখন কিশোরগঞ্জ গিয়েছে ডিসি মহোদয় খুব ভালো আচরণ করেছেন, এসপি মহোদয় খুব ভালো আচরণ করেছেন এবং আমাদের ভৈরব রেলওয়ে ওসি মহোদয়, ভৈরব থানার ওসি মহোদয় এবং ডিএসবি সহকারে কনস্টেবল যারা তারা অনেক রেসপন্স করেছেন। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। তো উলামা ইকরাম যে আলোচনা করেছেন, এই মাহফিলটি আমরা প্রতি বছর করে থাকি। এবার যেহেতু রাষ্ট্র একটু ক্রাইসিস মুভমেন্ট ছিল, সেই জন্য আমরা শুরু থেকে অনেক আগে থেকে এই প্রোগ্রামের প্রচার প্রসার করতে পারিনি। শুধু ফেসবুকের মধ্যে আর 2 দিনের মাইকে যতটুকু আপনারা শুনেছেন, আপনারা এসেছেন। আমরা যদি অন্তত 20টা দিন আগে যদি এই সুযোগটা পেতাম, তাহলে আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করতাম, আপনাদের জায়গা জায়গায় গিয়ে আমরা এটা প্রচার এই মাওলা আলী কনফারেন্সের দাওয়াত তখন আমরা দিতে পারতাম। সেই জন্য আমরা কাঙ্ক্ষিত সময় না পাওয়ার কারণে আমরা আপনাদের কাছে মেসেজটা পাঠাতে পারি নাই। এবং আলহামদুলিল্লাহ অনলাইনের কল্যাণে এই মুহূর্তে 36,000 লোক এই প্রোগ্রামটিকে উপভোগ করছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? 36,000 লোক একটা আইডি থেকে, আরো অনেকগুলো আইডি থেকে তো তার রানিং চলতেছে। তার মানে হলো অনলাইনের কল্যাণে অনেক মানুষ দেশ প্রবাস থেকে আজকে আলোচনা শুনছেন। আমি প্রবাসী সকল দেশও আমার পক্ষ থেকে এবং ঘরে বসে যারা শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমি গতকাল 2টি মাহফিল করে সকাল 8টায় এসে আমি ভৈরবে ঢুকেছি। এরপর আগামীকাল সকাল 10টায় আমার প্রোগ্রাম নবীনগর, এরপরে প্রোগ্রাম হোমনা উপজেলা। এইভাবে আমি খুব ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ভিতরে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মাহফিলটা বাস্তবে রূপদান করেছেন। আমাদের আজকের এই অনেক অতিথি আছেন যারা হয়তো কোনো ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। বিশেষ করে পীরে তরিকত খন্দকার মাওলানা দ্বীন ইসলাম আল কাদরী সাহেব, তিনি উপস্থিত হতে পারেননি। খন্দকার আবু তৈয়ব চিশতি সাহেব এবং পীরে তরিকত ফকির মুহাম্মদ আলী শিশু মিয়া সাহেব, ওনারা হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি। তারপর ওনাদেরকে শামিল রেখে ইনশাআল্লাহ আজকে দোয়া হবে। আপনারা একটু জবান খুলে বলুন, এই যে অবস্থার আলোকে চাহিদার প্রেক্ষাপটে এই মৌলা আলী কনফারেন্সটা ভৈরবের জন্য প্রয়োজন আছে না নাই? একটু বড় করে আছে না নাই?
এই যে অসংখ্য মানুষ, আপনারা রাত্র প্রায় 1:45 বাজে, এরপর আপনারা বসে আছেন। ওই আমাদের দেশের কিছু মানুষ আছে যারা সুন্নিদেরকে মাঝে মাঝে অপবাদ দেয়, সুন্নিরা কি বিরিয়ানি খাওয়াই না সুন্নি। আচ্ছা কোন তো দেখি, এই রাত্র 1:45 বাজে আমাদের কোনো আজকে তাবারুক আছে? আমাদের তাবারুক একটাই, জিকরে মৌলা আলী। কথা বলেন ঠিক না বেঠিক? তো সুতরাং আমরা এই সুন্নিরা আমরা কখনো সিন্নি খাওয়ার জন্য লালায়িত নয়। আমাদের তাবারুক হলো জিকির। চিৎকার মেরে মারহাবা। এই জন্য আমাদের যে একজাক তরুণ যোদ্ধা আছেন, বিশেষ করে আপনারা শুনেছেন মেশকাত রেজা, সেও খুব সুন্দর বক্তব্য রেখেছেন। তরুণ যোদ্ধারা তারা অনেক কাজ করছেন এবং শায়ের জানাবেন রাজা তো মন মাতানো সানাই মোস্তফা পরিবেশন করে আপনাদেরকে উদ্বিলিত করেছেন। হ্যাঁ, এবং মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাহেরি লাস্টে খুব সুন্দর হৃদয় বিদারক নাত রাসূল পড়ে আমাদের হৃদয়কে উজালা করেছেন। তো সবকিছু মিলে আপনারা একটু হাত তোলেন। হাত তুলে একটু বলতে চাই, আমরা খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন। তাইলে আজকে সারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সারা রাত্র পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম একদম বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী ওনারা কি করেছেন? আলোচনা করেছেন। এতে কি আমাদের লাভ হয় নাই? আরো যদি লাভ হয় নাই, লাভ হয়েছে। এই জন্য আমরা সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? আচ্ছা, নামাজ যে পড়ছেন, এক সাহাবী নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজের ভিতরে আমরা কিভাবে আপনার উপরে দরুদ পড়ব? দেখেন কথাটা কিন্তু অনেক অনেক কঠিন, যে আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি। নামাজের ভিতরে সালাম দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি না? আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আমরা আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? তখন আল্লাহর হাবিব দেখেন কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজের মধ্যে তোমরা দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়া আলা আলি মুহাম্মাদ মানে হলো আহলে বায়াত। তার মানে বোঝা গেল নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে নবীজিকে আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজ বাতিল। তাই নামাজ আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদতের মধ্যে আহলে বায়াত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আছে। সেই জন্য আহলে বায়াতের শান সম্পর্কে আমি ওনারা যে আলোচনা করেছেন তাদের আলোচনার সাথে আমার কোনো কথা যেন না মিলে, যে কথাগুলো বাকি রয়ে গেছে, হুজুররা তো সময়ের কারণে অনেক মহাসাগর আলেমগুলো এসেছিলেন, ওনারা সময়ের কারণে বিস্তারিত বলতে যতটুকু বলেছেন অসংখ্য বলেছেন। আরো যদি সময় দিতাম আরো বলতেন। এরপর একটা কনফারেন্সের নিয়ম অনুযায়ী ওনারা সুবিবেচনা করে আলোচনা কমিয়ে দিয়েছেন। তো আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ থাকবে, আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? এই মৌলা আলী কনফারেন্সটা ভৈরবে করার মূল কারণ হলো যে অনেকেই বলে যে আমরা সুন্নিরা মৌলা আলীর বিদ্বেষ করি, মৌলা আলী রাদিয়াল্লাহু বিরোধিতা করি। তো আমরা ওই সমস্ত বিরুদ্ধবাদীদের জবাব দেওয়ার জন্যই আমরা বোঝাইতে চাই, আমরা সুন্নি, এমন সুন্নি আমরা আহলে বায়াতকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সম্প্রীতিকে ভালোবাসি। এই সকল কিছুর মিলিয়ে 100% হৃদয়ে আল্লাহর বিধানগুলোকে ধারণ যে করতে পারে তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কাউকে খুশি করতে গিয়ে কাউকে বেজার করতে পারবো না, কারণ এই অথরিটি আল্লাহ আমাদেরকে দেয় নাই। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমি কিছু কথা একটু বলতেই হয়, যে এই কথাটা আমি একটা হাদিস শরীফ উচ্চারণের মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাআইতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা বলেন যে আমি আমার আব্বা আবু বকরকে দেখেছি, ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা আবু বকর বেশি বেশি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। হ্যাঁ, তখন ফাকুলতু লাহু, আমি আমার আব্বা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, ইয়া আবাত, হে আমার বাবা, আরাকা তুকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই আমি আপনাকে দেখেছি, আজকে আপনাকে দেখেছি আপনি বেশি বেশি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকান। আচ্ছা, মেয়ে হিসেবে তো বাবাকে এটা জিজ্ঞেস করতেই পারে কি পারে না? তখন হযরতে মৌলা আলী, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? ইয়া বুনাইয়াতু, হে আমার মা, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মা, আমার নবীজিকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, আন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে সাহাবারা তাকায় থাকতেন। তার মানে আপনি বুঝতে পারতেছেন তো মৌলা আলীর শানটা কত। আর তিনি শান থেকে আলাদা একটা স্পেশাল মর্যাদা, কারণ ওনারা হলেন আহলে বায়তের সদস্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে ছোট করে দেখা যাবে না। আমার সমাজের মধ্যে কার যদি টাকা নাও থাকে তাকে গরিব কিংবা ফকির বলে গালি দেওয়া যায় না। এই জন্য মর্যাদাগত দিক দিয়ে সাহাবায়ে কেরাম সবাই মর্যাদার পাত্র, আহলে বায়ত সবাই মর্যাদার পাত্র। আপনি মার্কিং করার মতন ক্ষমতা আল্লাহর হাবিব আপনাকে দেয় নাই। আপনি কাকে 3 নম্বর দিবেন, কাকে 5 নম্বর দিবেন, এইরকম মার্কিং করতে দেওয়া যাবে না। এবার আসেন, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বলছেন, হে আবু বকর, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, তুমি একটু মসজিদের মধ্যে ইমামতিটা করিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে দাঁড়িয়ে আমি নামাজের ইমামতি করব, আমার পা থরথর করে কাঁপছে। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। বাস সিদ্দিক আকবর গিয়ে নামাজের মেহরাবে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি ওই ঘর থেকে ভর করে করে জানালার বরাবর দাঁড়িয়ে কাপড়টা সরালেন। কাপড়টা সরাইয়া তিনি জামাতের দিকে তাকায়া চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, আপনি ভর করে দাঁড়িয়ে মসজিদের দিকে তাকিয়ে কেন কান্না করতেছেন? আমার নবীজি বলেন, আয়েশা রে, দেখো না, আজকের চোখের পানি এটা দুঃখের পানি নয়, আজকের চোখের পানিটা আনন্দের পানি। তুমি তাকায়া দেখো, আমি মেহরাবে যাই নাই, নামাজ পড়ার জন্য সিদ্দিক আকবর কিভাবে ইমামতের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আর তার পিছনে সব সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, আমি রাসূল যখন শরীয়তের পর্দার আড়ালো হয়ে যাব, এভাবেই পাগলরা এই মসজিদের মেহরাবকে পাহারা দিয়ে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমার নবীজি অসুস্থ, একদম শেষ কথা বলতেছি। ওই মুহূর্তে আমার নবী বলতেছেন, হে আবু বকর, তুমি নামাজ পড়াবে। আর এই দিক দিয়ে আমার নবী আবার মৌলা আলীকে কি বলে শুনেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, শুনে যান হাদিসটা একটু বলি। আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي بن ابي طالب رضي الله تعالى عنه في مرضه الذي توفي فيه। আমার নবীজি একদম যখন অসুস্থতার চূড়ান্ত পর্যায়ে চলে গেল, দুনিয়ার থেকে শরীয়তের পর্দা হওয়ার সময় যখন গণিয়ে আসলো, তখন আমার নবী ওই মুহূর্তে দেখেন, এই দিকটা সিদ্দিক আকবরকে বলছে তুমি নামাজ পড়াবে, আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আলী, আমি যদি ইন্তিকাল করি, আমি যদি শরীয়তের পর্দার আড়াল হয়, ইগসিলনি ইয়া আলীগুন ইজা মিত্তু, হে আলী, তুমি আমাকে ইন্তিকাল করার পরে আমাকে তোমার হাত দিয়ে আমাকে গোসল দেওয়া হবে। খেয়াল করেন কিন্তু, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, মা গাসালতু মাইয়িতান কাত্তু, আমি তো জিন্দেগিতেও কোনো মাইয়াতকে গোসল করাই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, ইন্নাকা সাতুহাইয়ু আও তায়াসসার। আল্লাহর হাবিব বলেন, হে আলী, তুমি যদিও কাউকে জীবনে গোসল না করাও, কিন্তু আমি যখন ইন্তিকাল করব, তখন তোমার জন্য আমাকে গোসল করানো সহজ করে দিবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তখন ফাকাল আলীগুন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাগাসালতু, আমি আমার নবীকে আমার হাত দিয়া গোসল করাইছি। কিন্তু গোসল করানোর মধ্যে একটা খেলা আছে, এই খেলার একটু বইলা দিয়া যায়। আন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে বলে গেছেন তুমি আমাকে গোসল করাবে, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে গোসল করালেন। আচ্ছা বলুন তো, আমাদের দেশে মানুষ যখন মারা যায় দেখবেন, কেউ বড়ই পাতা পাইরা দেয়, কেউ গরম পানি কইরা দেয়, কেউ ডেক্সিটা আগায়া দেয়, কেউ গোসলখানায় পর্দা টানায় দেয়, কেউ গোসলখানার ভিতরে ঢুকিয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পায়খানাগুলো পরিষ্কার করে দেয়, কেউ শখ কইরা নয়, মহব্বতে ওই লাশটাকে কাঁধের মধ্যে নেই, কেউ আবার শখ কইরা কবরস্থানে পারা যায় এক মুষ্টি মাটি দিয়ে আসে না, দাফন করার পরও দোয়া করে। এটা একটা শখ আছে না নাই? তো আমার নবীজি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি আমাকে গোসল করাবে। তখন একজন সাহাবী আসছেন, আয়েশা বলছেন, ওয়াল ফদল ইবনে আব্বাস, ফদল ইবনে আব্বাস এসে বলতেছেন, হে আলী, আমিও আপনার সাথে একটু শরীক থাকতে চাই। ওয়া উসামা ইবনে যায়েদ, হযরত উসামা ইবনে যায়েদ বলেন, আমিও আপনার সাথে শরীক থাকতে চাই। ওয়া কানা আলীগুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগসিলুহু, হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আমার নবী পাককে গোসল করালেন। গোসল করানোর পরে ওয়া ইয়াকুলু, তিনি বলতেছেন, বি আবি আনতা ওয়া উম্মি, আল্লাহর কসম করে বলি, ওই সত্তার নামে যার নামে আমার মা আমার বাবা কুরবান, তাদের শপথ করে বলতেছি কি, আমি যখন রাসূলের পাককে যখন আমি গোসল করাইতে গেলাম, যখন আমি গোসল করাইতে গেলাম, তখন মাওলানা আলী বলছেন, মাইয়িতান ওয়া হাইয়ান, আল্লাহর কসম করে বলি, আমি যখন নবীকে গোসল করাইতে গেলাম, রাসূলের পাকের শরীর মুবারকে যেমন করে মেশকে আম্বরের গ্রাম লাগতো, আমার নবী ইন্তেকাল করার পর গোসলের পানির পরতে পরতে মেশকে আম্বরের গ্রাম বাহির হইতে শুরু করলেন।
তাহলে দেখেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে কিভাবে তুলে ধরেছেন, সাহাবায়ে কেরাম থেকে কিভাবে মর্যাদা দিয়েছেন। আরে মা সংসারের মা যিনি হয়, মা দেখবেন 5টা সন্তান হলো, দেখবেন বড়টারে একরকম, মাঝুটারে একরকম, ছোটটারে একরকম, কিন্তু সন্তান মনে হইতেছে বুঝতেছে আমারে মনে হয় মা কম ভালোবাসে। আসলে না, সন্তান হিসাবে সকলকেই ভালোবাসে, কিন্তু সন্তান হিসাবে সব সন্তানরাই মার কাছে সমান সমান, কিন্তু মহব্বতের জায়গা থেকে এক এক সময় এক একজনের এক একটা দিয়ে বুঝ দিয়ে সন্তানের মর্যাদা, সন্তানের ভালোবাসা সংসারে প্রতিষ্ঠা করে। ঠিক এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরাম কে উঁচু কে নিচু কে কতটুকু এটা কম্পেয়ার করার জন্য ক্ষমতা আপনাকে দেয় নাই। আল্লাহর হাবিব এক একজনের এক একটা মর্যাদার কথা বলে বলে আল্লাহর হাবিব এক একটা মর্যাদা ফাজাইলগুলো বর্ণনা করেছেন। আপনার কাজ হলো ফাজাইল বর্ণনা করা, আপনার কাজ হলো জিকরে আলী নিয়ে আলোচনা করা, আপনার কাজ হলো মাওলা আলীকে মহব্বত করা। আপনি মার্কিং করতে পারবেন না। যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, এরাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাই আজকে আলোচনার মূল বিষয় হলো যে আমরা যে এই কাজটা করতেছি, এই যে এই আজকের যে অনুষ্ঠানটা যে করার মূল কারণ হলো একদিন তো আমাদেরকে চলে যেতে হবে, একদিন তো আমাদেরকে মরে যেতে হবে। আজকে এই ভৈরবের মধ্যে আসি 19 বছর ধরে, 19-20 বছর হয়ে গেল ভৈরবে আসি। ওয়াজ তো কম করি নাই, কারবালার ওয়াজ করেছি, মা বাবার ওয়াজ করেছি, কবরে আলোচনা করেছি, অনেক মানুষকে দেখেন। কিন্তু ওই কান্নার ভিতরে কিছু মানুষ আছে চোখের পানি কেড়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে লোভ লালসায় ফেলে দিয়েছে, বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে আপনার চোখের পানিকে কেড়ে নিয়েছে, আপনাকে বিভিন্ন লোভ দেখিয়ে আপনার ঈমানকে হরণ করে নিয়ে নিজেদের একটা বড়ই সৃষ্টি করার জন্য আপনাদেরকে যখন মিসগাইড করার জন্য তারা চেষ্টা করেছে, ঠিক ওই মুহূর্তে আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সের মাধ্যমে এই দেশে নয় সারা বিশ্বে যত সর্ববাতিল রয়েছে, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আশারি সহকারে যত ধরনের 72 ফিরকা আছে, সকল 72 ফিরকা থেকে মুক্ত যদি থাকতে হয় তাহলে আপনার অন্তরে আহলে বায়াতের মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শেষ কালাম বলে দিয়ে যায়, কেন লাগবে? আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমি নবীর সুন্নাহ। কিন্তু এখানে রাসূল সীমাবদ্ধ থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মুবারকে আরেকটা কথা বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। দেখেন ওখানে বলছে আমি রেখে যাচ্ছি সুন্নাহ, আবার এখানে বলছে আমি রেখে যাচ্ছি আহলে বায়াত। আহলে বায়াতের কথাটা কেন বলেছেন? কারণ রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। বড় করে বলেন ঠিক কিনা বলেন? রাসূল গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন এখন তাকায়া দেখেন, আমরা যারা দীর্ঘদিন ধরে নয় আমাদের বাপ দাদার আমল থেকে আমরা লিখে আসছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। এখন দেখেন অনেক ধরনের গ্রুপ বেরিয়ে গেছে, এখন যত ধরনের বাতিল আছে সকল বাতিলগুলো এখন নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করা শুরু করেছে। তার মানে রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা আবার আমরা স্পষ্ট ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আকাশে দীপ্যমান তারকা যেমন সত্য, তারকারাজি যেমন সত্য, চাঁদ যেমন সত্য, রাসূলের পাকের ভবিষ্যৎবাণীগুলো সত্য। এই জন্য রাসূল বলে গেছেন যে যারা তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখো পথভ্রষ্ট হবে না, যারা কোরআনকে ধরবে এবং যারা আহলে বায়াতকে মহব্বত করবে। এই জন্য আমরাও বলি সুন্নি, লামাযহাবীরাও সুন্নি, অনেক বাতিলরাও সুন্নি, এখন সবাই সুন্নি। এখন এই দাবি তো 5 বছর আগেও ছিল না, এখন নতুন নতুন হচ্ছে কেন? তাহলে 1500 বছর পরেও বোঝা গেল সুন্নি সবাই দাবি করবে, কিন্তু যারা সত্যিকার অর্থে সুন্নি হবে তারা আহলে বায়াতকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে দিয়ে গেছেন। আর দেখেন তুফান আসলে বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়, কিন্তু বাতিলের ঢেউ যখন আসবে আপনার ঈমান লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য ওই বাতিলদের ঢেউ থেকে, বাতিলদের তুফান থেকে, বাতিলদের ভূমিকম্প থেকে, বাতিলদের আক্রমণ থেকে আপনার জান নয়, আর জান গেলে তো তাহির চুল পরিমাণ দুঃখ করে না। ইমাম আলী মুকাররম গোলাপ তাজা রক্ত দিয়েছেন, তাইফের জমিন হয়েছে, মুতার জমিন হয়েছে, উহুদের জমিন হয়েছে, শুহাদায়ে কারবালা হয়েছে। এই জন্য আমরা ভৈরববাসী সুন্নি যারা আছি মৃত্যুর পরোয়া করি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, এই প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি প্রোগ্রামটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা আহলে বায়াতকে মহব্বত করি, করার মতো করি। কি করি? করার মতো করি। কারণ কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে পাঞ্জাতন ছাড়া আমাদের কোনো উপায় আছে? উপায় আছে? তো আমরা সুন্নিদের মধ্যে যারা আছেন আপনাদেরকে সতর্ক করছি, আপনাদেরকে অনুরোধ করছি, জেনে শুনে সত্যকে গোপন করবেন না। আমরা বিশেষ করে দাওয়াত ইমানি বাংলাদেশ বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। দেখবেন যেখানে কোনো ধরনের বাতিলদের চক্রান্ত হয় তখন আমরা প্রতিবাদ করি।
আমি অনুরোধ করবো, খন্ড খন্ড প্রতিবাদের শক্তি যেমন, ঐক্যবদ্ধ শক্তিটা কিন্তু তেমন নয়, এটা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করবো ভৈরববাসীকে, আমরা সবাই যে যেই দল করি সব দলের ভিতরে সুন্নি আছে কিনা? আজকে যারা বিশেষ করে বিবি মুজিবুর রহমান এবং আলহাজ আলমান এবং জনাব মাসুম বিল্লাহ ভাই এবং আমার ভাই মীর রাজন আহমদ সাহেব এবং আমাদের আজকের অতিথিবৃন্দ, ওনারা যে বক্তব্য রেখেছেন আপনারা কি অনুভব করেছেন ওনারা কি বাতেল? ওনারা কি বাতেল? এক একটা বক্তব্য আমাদের হৃদয়কে কেড়ে নিয়েছে। এই জন্য সুন্নি যেখানে থাকবে আমরা সেখানে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের কাজ হলো সুন্নি নিয়া, আমাদের কাজ হলো সুন্নিয়ত নিয়া। আমরা কোনো বিভাজন চাই না। যারা নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসবো, যারা আহলে বাইতকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো। সুন্নিরা কোনো দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আরেকটা কথা বলি, সুন্নিরা কখনো রক্ত চক্ষুকে ভয় পায় না। ভয় না পাওয়ার একটা কারণ আছে, কারণ সুন্নিরা দেখবেন, সুন্নিরা রক্ত চক্ষুকে ভয় না পাওয়ার মূল কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এগুলো ভয় পাই না। আমার বলতেছে গাড়ি ভাঙছে, আরে বেটা 23 বার না 24 বার গাড়ি ভাঙছে, বেটা হইলে সুরের মতন গাড়ি দিয়ে এইটা মারে দূর মারে, তো সামনে দাঁড়ায় না বাংলা সাহস থাকলে। কথা ঠিক না বেটে? এই জন্য যাই হোক, ভাঙবে মারলে মারবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেহেতু মরেই যাব, কিন্তু লড়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা দিন শেষে একটা কথা বলবো, এই দেশে অনেক ইসলামী দল আছে। আমি সকলকে অনুরোধ করব, আপনারা যদি ভালো চান, এই দেশের সুন্দর একটা মুহূর্ত এসেছে, সকল যত যে ধর্ম বা যে দল করেন না কেন, আমি অনুরোধ করব, যদি আপনারা আমাকে ভালো লাগে আমাকে আপনি বুঝায় আপনার দলে নেন, না হয় আপনি বুঝে আসুন। যদি ইসলামী দলগুলো যদি সকলে যদি আলোচনা সাপেক্ষে আকীদার সমাধান করে যদি ঐক্যবদ্ধ হতে পারে, নিঃসন্দেহে অন্তত পক্ষে সুন্নিরা এবং ইসলামী দলগুলো রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটা অংশ থাকবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আর ভৈরববাসীকে অনুরোধ করব, আপনারা এই মাহফিলগুলো যেন বন্ধ না হয়, আপনারা মাহফিলগুলো করবেন। যদি কোনো কারণে মাহফিলটা বন্ধ হওয়ার জন্য কেউ যদি অপচেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মাহফিলগুলোকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করব, লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার প্রস্তাবের সাথে একমত আছেন? যদি মরে যাওয়ার প্রশ্ন আসে, মরতে রাজি আছেন? কার জন্য মরতে রাজি আছেন? আরো জোরে কার জন্য? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। কষ্ট হবে আপনাদের? দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরেরই আধার, ফিরে পেত ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার। মদিনা যেতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশেকান, এদম পড়ে আছি বাংলায় তাম। তোমার দেশে যাই কত আশেকান, এদম পড়ে আছি বাংলায় তাম। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি। আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ডেকে নাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আছি গো তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। বিদায় বেলায় সবাই জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। কি দিয়া বুঝাবো, 2-3 মিনিটে ফিনিশিং দিয়া বইলা দিয়া যাই। ফুরাতের নদীর মধ্যে পানি আছে না নাই? ওই ফুরাতের নদী একদিন স্বর্ণে পূর্ণ হয়ে যাবে, এই জন্য ফুরাতের নদীর দাম আছে না নাই? ওই ফুরাতের নদীর ভিতরে এমন একটা জোয়ার উঠে গেছে, এই জোয়ারে ফুরাতের পারে পানি উঠে গেছে। তীরের মধ্যে যে বাড়ি ঘর, ওই বাড়ি ঘর গুলো একদম ভরপুর ভেসে গেছে। যেমন সাতকানিয়া, সুনামগঞ্জ, লোহাগাড়া যেমন করে বন্যায় বাড়ি ঘর ভেসে গেছে। দাওয়াতি মানবিক কাফেলা সেদিন ত্রাণ নিয়ে দৌড়াইয়া ধরে মানবিক ভাবে হাত তুলেছে, সেখানে গিয়ে আমরা হাজির হয়ে গেছি। আমরা বিশ্বাস করি আজকে বরিচং কিংবা আখাউড়ার বন্যা, আগামীতে আমার বাড়িতেও বন্যা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ফুরাতের নদীতে যেই মাত্র বন্যা এসে গেছে রে বন্ধু, ওই মুহূর্তে বাড়ি ঘর সব লন্ডভন্ড হয়ে গেল। এখন বাড়ি ঘরের মানুষের খাবার দাবার বেসে গেল। ওই মুহূর্তে এখন তারা কি করবে? ওই বাড়ি ঘরের মানুষগুলো দৌড়াইয়া চিন্তা করতেছে, এই জমিনের মধ্যে বাগদাদের জমিনে ওই ফুরাতের প্রান্তর আশেপাশে বাস করে হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ওনার নামে একটা মুশকিল কুশা রয়েছে, এবার ফুরাতের মানুষগুলো দৌড়াইয়া চলে গেছেন তার কাছে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলে, ইয়া মুশকিল কুশা, ও শের খোদা মৌলা আলী, আমাদের ফুরাতের পানির জোয়ার উঠে গেছে, বাড়িঘরগুলো পানির মধ্যে ভেসে গেছে। এখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কি করতাম? এবার ওরা ডাক দিয়ে, ইয়া মুশকিল কুশা, আপনি কি করবেন? আমরা আপনাকে ওসিলা বানাইলাম, আপনি রবকে ডাক দিবেন, কি হবে না হবে আপনি জানবেন আর রব জানবে। সূরা কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মুহূর্তে ও যুবক ভাইরা রে, এই কথাগুলো আমি প্রায় মাহফিলেই বলি। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোয়ারের কথা চিন্তা কইরা, ফুরাতের বন্যার কথা চিন্তা কইরা, হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া, গায়ের মধ্যে আস্তিনটা লাগাইয়া, গোড়ার মধ্যে ওইটা লাগামটা ধরলো। দুইটা কলিজার টুকরা, চাঁদের মতন চেহারা। একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন। দুইজন হিসাবে, আব্বা ও আব্বা গো, আপনি ঘুরাই ওইটা নতুন কাপড় পইরা, আবার হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়ে আপনি কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার বাবারা, ওই ফুরাতের প্রান্তরের পানি ঠেলা মারছে, ওই ফুরাতের পানি ঠুলা মারছে, এর মানে হলো জোয়ার উঠেছে। বন্যার পানিতে তার ফুরাতের তীরের বাড়িগুলো ভেসে গিয়েছে, এই জন্য উড়া এসেছে। আমি সেখানে যাইয়া আল্লাহর কাছে কিছু বলার জন্য, এই জন্য আমি সেখানে যাইতেছি। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে কয়, বাবা আপনি একলা যাইবেন, আমরা দুই ভাইও সাথে যাবো। একটার সামনে বসাইলো, আরেকজনের পিছনে বসাইয়া হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে চলে গেল। যাওয়ার পরে যেই জায়গা শুকনা আছে, ওই জায়গার মধ্যে তীরবর্তী মানুষ যারা বন্যায় ভেসে গিয়েছে, ওরা মৌলা আলীর পাশে দাঁড়ায় গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ পড়িয়া লাঠি মুবারকটা হাতের মধ্যে লইয়া মাটির মধ্যে একটা ধাক্কা মারছে। যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম লাঠিটা মাটির মধ্যে গাইরা দিল, সাথে সাথে কয়েক ফুট পানি কমে গেছে। এবার আবার আরেকটা ধাক্কা দিল, আবার লাঠিটা যখন মাটির মধ্যে বসায় দিল, আবার কয়েক ফুট পানি কমে গেছে।
গেছে। ফুরাতের প্রান্তরে মানুষগুলো ডাক দিয়ে কয়, হে মওলা আলী, ইয়া মুশকিল কুশা, আপনি যখন লাঠি মুবারকটা জমিনে রাখছেন, জমিন পানি খাইয়া ফেলাইছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয়বার লাঠিটা রাখছেন, একদম আগে যেমন পানি ছিল একেবারে এইভাবে পানি, আবার মাটি আবার পানি খাইয়া ফেলাইছে। এখন আমরা ভয় লাগতেছে, আবার যদি আপনি লাঠিটা মাটিতে ঠেকাই দেন, না জানি আবার ফুরাতের পানি শুকায় যায়। আপনি আর মাটির মধ্যে লাগাবেন না, মাটির মধ্যে লাগাবেন না, আপনি যা করেছেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর ফুরাতের মানুষের মুখে হাসি ফুটে গেল। এখন আমার প্রশ্ন হলো যে এই ফুরাতের পানি ঠেলা মারছে, জোয়ারের পানিতে সব বাইসা গেছিল, একদম বন্যা লেগে গেছে। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উনার কলিজার টুকরা লইয়া ওই জায়গার মধ্যে ফুরাতের চতুর্পাশের মানুষগুলারে বন্যা থেকে বাঁচাইলো। এখন আমি ভৈরববাসীর কাছে একটা বিচার দিয়া যাই, ভৈরবের কাছে আমি একটা বিচার দিয়া যাই, যেই মওলা আলীর পানির ধাক্কা থেকে মানুষের বাঁচায়, ওই মওলা আলীর সন্তানের জন্য ওই ফুরাতের প্রান্তরে অনেকগুলা মানুষ ওই ফুরাতের পানিটা বন্ধ করে দিছিল। হাই রে ও ভৈরবের বাবা, এবার যুগে যুগে দেখছেন নি মুনাফিক কারে কইরে বাবা। এবারে যে ফুরাতের প্রান্তরের পানি মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া কইরা কমাইয়া দিল। আর ওই মওলা আলীর আওলাদের জন্য, আমার নবীর আহলে বায়াতের জন্য কারবালার জমিনের মধ্যে নিয়া চলে বলে কৌশলে নিয়া ইমাম আলী মুখামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। আমার নবী বলে, উম্মত দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। ওই ফুরাতের প্রান্তরে মুনাফিকরা রাস্তারও বাধা দিয়েছে, ওই মুনাফিকরা পানিরও বাধা দিয়েছে। হাই রে খাজা গরিব নওয়াজ আনা সাগরের পানি লুটার মধ্যে আইনা পিতৃরাজ গায়ে বাপ ডাকায় দিছে। আর ইমাম আলী মুকামের অত পাওয়ার, ইচ্ছা করলে ফুরাতের পানি মস্কের মধ্যে আনতে পারতো, অথবা ইচ্ছা করলে আল্লাহরে বললে আল্লাহ পানি পাঠাইয়া দিত। এরপরও ইমামে আলী মুকাম পানিও চাই নাই, পানিও আনে নাই। কেন কেন কেন? কারণ ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের সাথে রক্তের সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে না নাই? আর জুড়ে কোন আছে না নাই? অনেকে বলে ইমাম হুসাইন নাকি সেই জায়গার মধ্যে যুদ্ধ করতে গেছে, মিথ্যা কথা। যুদ্ধ করতে চাই নাই, ওরা মুনাফিকি কইরা দাওয়াত কইরা লইয়া গেছে, নিয়া তারা পানি বন্ধ কইরা দিয়েছে। এই ফুরাতের পানি কেমনে তোরা বন্ধ করলি? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, সেই নবীরা উনাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। খবরদার খবরদার, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে বদি দিয়া। ওই তোমরা হাউজে কাউসারের পানি কিন্তু সেদিন আর পাবে না। যারা ইমামে আলী মুকাম মওলা আলী পাকে পাঞ্জাতনের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছে, এরা হাসরের ময়দানে আহলে বাইত তো পাবে না, হাসরের ময়দানে তারা নবীর শাফাআত পাবে না। চিৎকার মাইরা কি ঠিক না বেঠিক রে বাবা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। উহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে ঠিক যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আওয়াজ করে বলে ইয়া হুসাইন। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासो कहीं बंद पानी। मुकद्दर में है जे कौसर का पीना, मम्मी मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
বাবা আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, এটাই যথেষ্ট। আরে এজিদের নাম কেউ রাখে না, হুসাইনের নামের অভাব হয় না, কথা কোন ঠিক কিনা? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত হৃদয়ে ধারণ করে এই জিন্দেগিটাকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করে সবাই জবানটা করে বলুন আমিন। আসেন দানি নবীর সালাম দিব, ইয়া নবী সালাম, আয়া রাসূল সালাম, আয়া হাবিব সালাওয়াতুল্লাহ, দরদি ও মায়ার নবীজি আমার মদিনার ওলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশা যে দেখো নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে, ইয়া নবী। এই পাগল হয়ে যা, ইয়া রাসূল সালাম, আয়া হাবিব তুল্লাহ, দরদি ও মায়ের নবীজি, ও দয়ালু নবী, মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, আয়া সালাম, मुस्तफा जाने रहमत तेरा नाम शम्ए मज़मे गौसे आज़म इमामतों का वन्नों का, गौसे आज़म इमामतों का वन्नों का, जलवाने शाने सलाम मुस्तफा, मुश्किल कुशा मेरे मौला मौला अली, आ जाए हाजिरा हाजा गरीबे लिबास, या नबी कल्बों में अज़मते हो सफा, हिकमते आला हज़रत मेरा मुस्तफा, आको सलाम शम्ए मज़मे, जिनके हर घर आला सुन्नते मुस्तफा से दीने तरीक़त मेरा, को सलाम मुस्तफा, में बज में या इलाही सदक़े मिलाद रसूल,
ये सलामी आज जाना हो कबूल, मदीने की 4,000 सलाम, मदीने के 4 लाखों सलाम, मदीने की 4 करोड़ों सलाम, मदीने की 4 बेहुदो सलाम। बसन अल्लाहुम्मा आमीन। रब्बाना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल ख़ासिरीन। रब्बिग़फिरली व लिवालिदैया व लिलमुमिनीना यौमा यक़ूमुल हिसाब। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाहुम्मा आफ़िनी फ़ी बदनी, अल्लाहुम्मा आफ़िनी फ़ी बसरी, अल्लाहुम्मा आफ़िनी फ़ी समई, अल्लाहुम्मा अहफ़ज़िल मस्जिदल अक़सा, अल्लाहुम्मा अहफ़ज़िल मुस्लिमीनल फ़िलिस्तीन, अल्लाहुम्मा अहफ़िज़नी मिन कुल्लि बलाइद दुनिया व अज़ाबिल आखिरह। रब्बना इन्नना समिअना मुनादियन युनादी लिल ईमान, रब्बना वबअस फ़ीहिम रसूलन मिनहुम यत्लू अलैहिम आयातिका व युअल्लिमुहुमुल किताब वल हिकमत व युज़क्कीहिम। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। ऐ रब्बुल आलामीन भैरव জিল্লুর রহমান পৌর মিলনায়তনে দাওয়াতি মানি বাংলাদেশের অধীনে তাহিরিয়া সুন্নাহ যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরাবরের মতো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স অনুষ্ঠিত হলো। আখেরি মুনাজাতে আমি গুনাহগার দিকে হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, জানে মালে শ্রম দিয়ে যারা হাজির হয়েছেন, আল্লাহ সবার মুর্দা কলবটারে আপনি জিন্দা বানায়া দেন, সিনাটারে মদিনাওয়ালা রাইনা বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করে আমরা সবাই রে নবীর দিদার নসিব করে দিন। আল্লাহ মেহেরবানি করে মরহুম ফল মেম্বার আমার ভাই দুনিয়াতে নাই, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। রাজন ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, মরহুম বীর বাচ্চু মিয়ার কবরটা, বীর বাচ্চু মিয়ার কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, এমন ভাবে যাদের আব্বা নাই আর আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ আমার শাশুড়িও কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনজনদের কত মানুষ, খালা খালো, ফুফা ফুফু এবং যারা আলোই মাওই যারা আছেন, আল্লাহ মেহেরবানি করে অনেকের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এই দুনিয়ার ভব মায়া ছেড়ে অন্ধকার কবরে এতিম হয়ে শুয়ে আছে। বৃষ্টির পানিতে কবর কোমর পর্যন্ত পানি হয়ে গেছে, বৃষ্টির পানিতে গলা পর্যন্ত পানি হয়ে গেছে, হাড্ডিগুলা মাথার খুলিটা কবরের মধ্যে ভাসতেছে। আল্লাহ আব্বা আম্মা পর্যন্ত যাদের কবরে, ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ যাদের বাবা নাই তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, যাদের বাবা নাই তারা কারে বাড়িতে বাবা কইয়া ডাক দিব। আল্লাহ আব্বা আম্মা যারো সে মাও কবরে, একটু ঢেউ ঢেউ দিল বাবা। আরে আব্বা সে মাবো কবরে মাফু করে দাও দয়াল নবীর কার বন্ধু নাই রে। আল্লাহ লা লা লা, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কোন আল্লাহ, আও দিলটা নরম করে কোন আল্লাহ, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। ও আল্লাহ, আমরা যেই দিন মরণ দিবা, রমজান মাসে মরণ দিও, যেই দিন মরণ দিবা,
জুমার দিন গরম দিও। অনেক ছেলেরা বিদেশ যাইতে পারে না, রিজিকের দরজার তালা খুলে দাও। ব্যবসা বাণিজ্য করে আল্লাহ আপনি বরকত দিয়া দেন। রোগ বিমার আছে, দয়াল নবীর ওসিলায় সেবা নসিব করে দেন আল্লাহ। পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা অফলাইনে অনলাইনে কত মা বোনরা দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহ। মা বোনদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানাইয়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। নামাজি বানাইয়া দাও, পর্দাশীলা বানাইয়া দাও আল্লাহ। আজকে আমরা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সে যেইভাবে রাত্র 2:30টার সময় কাঁধে কাঁধে মিলাইয়া বসাইছেন আল্লাহ, এমন ভাবে পাকে পাঞ্জাতনের সামনে জান্নাতে আমরা কবুল করে নিয়েন আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কালিয়া আল্লাহ, কেমন করে নিল মন প্রেমে ডাকে দিয়া দয়াল রে, আমার দয়াল নিল আল্লাহ। মরণের ঘাটে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, যেদিন পানি তৃষ্ণা মিটবে না আল্লাহ বিশেষ দোয়া কইরা যায়, আজকের অতিথিদের হায়াতে বরকত দিয়া দাও, পীর মাশাইখদের হায়াতে বরকত দিয়া দাও, উলামায়ে কেরামদের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ, শ্রোতাদের হায়াতে বরকত দিয়ে দাও। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখিও। বিদেশের বাড়িতে যারা আছে জানমাল আপনি আমানত রাখেন, ব্যবসায়ীদের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ। মেহেরবানি করে মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন আল্লাহ। অনেক তরুণ উলামায়ে কেরাম এখানে এসেছেন, সময় দিতে পারি নাই আল্লাহ, মেহেরবানি করে এদেরকে সুন্নিয়তের ময়দানে বীর মুজাহিদ বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার একটা মুরিদ অসুস্থ, হসপিটালে আছে আল্লাহ, মেহেরবানি করে তার সেবা নসিব করে দেন। আর মরণের কালে আমাদের সবার জবানে ঈমানি মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু